একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। ভোটের মাধ্যমে বিএনপি যে 50% ভোট পেয়েছে বা 51% পেয়েছে, ধরে নিলাম কথার কথা যুক্তির স্বার্থে যে এটাই সঠিক, যদি তাও সঠিক হয়ে থাকে 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন, কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা শপথ গ্রহণের সেই দৃশ্যটা মনে থাকার কথা। ক্ষমতায় আরোহণ করেই ক্ষমতার জন্য সংসদের সদস্য হিসেবে বিএনপির নেতারা সারিবদ্ধভাবে আনন্দের সাথে শপথ নিলেন। সংস্কার পরিষদ গঠনের শপথ নেওয়ার বেলায় তারা রাজি হলেন না। একই অন্তর্বর্তী সরকারের আওতায়, একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুটো নির্বাচন হলো, একটি সংসদ গঠনের জন্য, একটি সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। এটা ভালো বলতে পারবেন ওই যে ভারতের শিলংয়ে দীর্ঘদিন যিনি বিলাসবহুল জীবন কাটিয়ে ট্রেনিং নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার কাছে ভালো ভালো রকমের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই একই দিনে দুইটা ভোট দিলাম, কেন একটা হালাল, কেন একটা হারাম।